মানউটি শাকটা বলে, মানে সাদা শাক এক কথা, মানউটি শাক বলে। এই শাকগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকের সাথে কিন্তু এই কাঁকড়ার যে ডালগুলো আছে না, এই ডালগুলো কিন্তু আমি দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। খুবই ইন্টারেস্টিং, মানে আজকের অনেক কিছু রান্না করব আমি। রান্নার আয়োজন করেছি। কি কি রান্নার আয়োজন করেছি আপনারা সেটা দেখে নিন। এখন বন্ধুরা, আমার খোকার বাবা বাজার থেকে কিন্তু শাকগুলো নিয়ে এসেছিল। এগুলো বলে এই বামুনুটি শাকটাক বলে, মানে সাদা শাক এক কথায় মানউটি শাক বলে। এই শাকগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকের সাথে কিন্তু এই কাঁকড়ার যে ডালগুলো আছে না, এই ডালগুলো কিন্তু আমি দেব বলে আলাদা করে রেখে দিয়েছি। সেই সাথে 2-1 পিস কাঁকড়াও দিয়ে দেবো। এটা কিন্তু ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেটা আর আলুটা আর অল্প করে কিন্তু চিংড়ি মাছ দেবো এর সাথে। দেখুন, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঝিঙে আলুটা রান্না হবে, আর তার সাথে কাঁকড়াও দেবো অল্প করে। মানে সব কিছু মিলেমিশে কিন্তু রান্নাটা আজকের করবো। তা দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু আমি কেটে নিয়েছি। এটা কাঁকরোল আর আলু ভাজা করব। দেখুন এই কাঁকরোল আলু ভাজা করব। এর সাথে কিন্তু অল্প করে আবার চিংড়ি মাছটাও দেবো। দেখা যাচ্ছে অল্প করে চিংড়ি মাছ আমি ঝিঙেতে দেবো, আর অল্প করে কিন্তু কাঁকরোলে দিয়ে দেবো। তা দেখুন, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে কেটে কুটিয়ে কিন্তু বসেছি। আজকে খুবই আনন্দ হচ্ছে বন্ধুরা। আপনাদের সঙ্গে বলবো কি, দেখা যাচ্ছে অন্যদিন কিন্তু আমি 1 ভাগে তরকারি রান্না করি, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো দেখা যাচ্ছে 2-1 দিন 2 ভাগে তরকারি রান্না করি, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের কিন্তু অনেক কিছু আমি রান্না করব, এইটাই আমার খুবই ভালো লাগছে। তা দেখুন বন্ধুরা, তেল মশলা ঝাল জিরে সব কিছু কিন্তু এনে রেডি করে নিয়েছি। সেই সাথে কিন্তু চিনির কটুটাও এনে রেডি করে রেখে দিয়েছি। কেননা এই চিনির কটুটা আনার উদ্দেশ্য হচ্ছে, এই শাকটা যখনই আমি রান্না করব তখন এই শাকে কিন্তু অল্প একটু চিনি দিতে হবে, না তো চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর দেখা যাচ্ছে ঝিঙের তরকারি তো অল্প একটু মিষ্টি দিতে হয়, ওই জন্য কিন্তু এনে রেডি করে রেখে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি শাকে দেবো, আর এই পেঁয়াজ লঙ্কাটা কিন্তু আমি ঝিঙেতে দেবো। আর যে কাঁকরোলটা ভাজা করব ওতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো, আর শুকনো লঙ্কাও ফোড়ন দেবো। তা দেখুন বন্ধুরা, এই হাঁড়িটা কিন্তু আমি ছোনামার জন্য খুদ লবণ দিয়ে দিয়েছি। আর সেই সাথে কিন্তু কড়াটাও আমি উনুনের উপর বসিয়েছি। এখনও কিন্তু আমি উনুনটা জ্বালিনি, কেননা আমি জানি যে উনুনটা জ্বালার আগে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, ওই জন্য কিন্তু আমি এখনও জ্বালিনি। তা দেখুন বন্ধুরা, তাহলে সব কিছু তো আপনারা দেখে নিলেন, আর একবার দেখে নিন। তাহলে এই শাকটা দিয়ে কাঁকড়া দিয়ে অল্প করে রান্না করব, আর সেই সাথে কিন্তু এই ঝিঙেটাও হবে, অল্প করে চিংড়ি মাছ দেবো, আর সেই সাথে কাঁকড়াও দেবো অল্প করে। আর এই যে এই কাঁকরোল আলুটা কেটে নিয়েছি, এই কাঁকরোল আলুটা কিন্তু অল্প করে কিন্তু এতে চিংড়ি মাছও দেবো। তাহলে সব কিছু কিন্তু আপনারা দেখে নিন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে, মেলা কিছু আপনাদের সঙ্গে আর বলবো না, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, লাইক করে দেবেন। পরবর্তীতে অবশ্যই দেখা হবে।